নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব পোস্ত কাতলা রেসিপি। ঘরে থাকা সমস্ত মশলা দিয়ে কম খরচে এত সুন্দর যে একটা টেস্টি রেসিপি বানানো যায়, তোমরা যতক্ষণ না বানাবে বিশ্বাসই হবে না। একঘেয়েমি বারবার মাছের ঝোলের রেসিপি না বানিয়ে একটু ঘুরিয়ে রান্না করলেই রান্নার স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। আর আজকের রান্নাটা আমি কাতলা মাছ দিয়ে করব। তোমরা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও এই রান্নাটা করতে পারো। আর রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি কখন কি মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। আর এই রান্নাটা আমি আলু দিয়ে করব। এই রান্নাতে আমি কিন্তু কোনো রকম সবজি দেব না, শুধুমাত্র আলু দিয়েই রান্নাটা করব। তবে তোমরা যদি চাও তাহলে এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই রান্নাটা করতে পারো। আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। আমি আলুর পরিমাণটা একটু বেশি রান্নাতে ব্যবহার করেছি। তোমরা যদি চাও কিন্তু আলুর পরিমাণটা এর থেকে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আলুটা আমি দেখো একটু মোটা রেখে কেটে নিলাম। আর এই রান্নার জন্য মাঝারি সাইজের এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি প্রথমে বড় বড় টুকরো করে কেটে নেব। আর পেঁয়াজের সাথেই আমি এই রান্নার জন্য একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাও আমি দু টুকরো করে কেটে নেব। এই রান্নার জন্য টমেটো আর পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিলাম। মিক্সির জারের মধ্যে টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম, আমি একই সাথে দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে পেঁয়াজ, টমেটো, আদা সব কিছু একসাথে বেশ ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। এবার আমি এই মশলাটাকে একটা সাইডে রেখে দেব। আর এই রান্নার জন্য আমি চায়ের বড় চামচের 1 চামচ পোস্ত আগে থেকেই আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। পোস্তর পরিমাণটা অল্প, তাই আমি শিলের মধ্যে বেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি পোস্ত রান্নাতে ব্যবহার করতে পারো। আমি রান্নাতে মাছের গাঁদার পিস, মাথা আর লেজা সবটাই কিন্তু ব্যবহার করব। আর এই রান্নাটা একটু এরকম টাটকা মাছ দিয়ে করার চেষ্টা করবে। এরকম একটু টাটকা মাছ দিয়ে রান্নাটা করলে তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে। মাছের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হলুদ আর লবণটাকে মাছের গায়ে খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। মাছের গায়ে আমি লবণ আর হলুদটা বেশ ভালোভাবে মেখে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। মাছ ভাজার আগে আমি তেলটাকে খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম করে নেব। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি কড়াইয়ের একটু চারিদিকে লাগিয়ে নিলাম। মাছ ভাজার আগে তেল খুব ভালোভাবে গরম করে নিলে তাহলে মাছগুলো ভাজার সময় আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এবার আমি একে একে মাছগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছের একটা সাইড আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, অপর সাইডটা আমি ভাজার জন্য এবার উল্টে দেব। আর মাছটা যদি এভাবে একটু কড়া করে লালচে করে ভাজা হয় তাহলে মাছটা রান্নার পরে খেতে ভালো লাগবে। মাছটা আমি দেখো ঘুরিয়ে ফিরিয়ে দুটো সাইডই বেশ ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা মাছগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব। আর একটু এরকম তেল বেশি দিয়ে মাছটা ভাজলে তাহলে মাছের ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবার আমি মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য আমি মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাছের মাথাটা একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বেশ লালচে করে মুচমুচে করে ভেজে নেব। মাছের মাথা যদি ঘুরিয়ে ফিরিয়ে একটু সময় নিয়ে না ভালোভাবে ভাজা হয় তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে, আর তাহলে খেতে ভালো লাগবে না। তাই মাছের মাথা একটু সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা আমি দেখো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। আর এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। ফোড়নে আমি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। অনেকেই আছে এই পোড়া তেল কিন্তু খেতে চায় না। সেক্ষেত্রে যদি তোমাদের অসুবিধা হয় এই পোড়া তেলে রান্না করতে, তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করে তেলটা চেঞ্জ করে নিতে পারো। এবার আমি আলুটা একটু সময় নিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। আলুটা আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখো আলুর গায়ে একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি আলুর মধ্যে রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দেব। আর একই সাথে আমি আগে থেকে পেস্ট করে রাখা আদা, টমেটো, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার আমি টমেটো, পেঁয়াজ, আদাটা ভালোভাবে কষিয়ে নেব, আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত।
3-4 মিনিটের মতো আমি সব কিছু একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি রান্নার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর একই সাথে আমি ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর একই সাথে আমি হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো। এবার আমি সমস্ত গুঁড়ো মশলা একটু সময় নিয়ে আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আলু আর মশলা আমি একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা আলুর সাথে আরও একটু ভালোভাবে পাক হওয়ার জন্য কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট খানেকের মতো আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। রান্নাটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখতেই পাচ্ছ আলু আর মশলা কতটা সুন্দরভাবে কষানো হয়েছে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেটে রাখা পোস্তটাকে দিয়ে দিলাম, আর পোস্তর সাথেই আমি শিল ধোয়া পোস্ত বাটার একটু জল দিয়ে দিলাম। এবার আমি পোস্তটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব, তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু আমি কষাবো না। পোস্ত যদি আবার খুব বেশি কষানো হয় তাহলে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে। মিনিট খানেকের মতো আমি পোস্তটাকে কষিয়ে নিয়েছি। এর থেকে বেশি আমি আর কষাবো না। দেখতেই পাচ্ছ রান্নার সমস্ত তেল সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দেব। আর রান্নাটা ভালোভাবে হওয়ার জন্য কড়াইটা এবার আমি ঢাকা দিয়ে দেব। মিনিট 15-র মতো আমি রান্নাটা করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছ আর মাছের মাথা ঝোলের মধ্যে দিয়ে দেব। সমস্ত ভাজা মাছ আর মাছের মাথা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ভালোভাবে নরম হওয়া পর্যন্ত রান্নাটা করে নেব। বন্ধুরা, তোমরা যদি এইভাবে কখনো মাছের ঝোল রান্না করে না থাকো তাহলে একদিন হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।